আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ব্লগিংয়ে করতে যেয়ে প্রথমে তো ভিডিও এডিটিং করছি। করবার পরে দেখি যে ভিডিও কাঁপাকাঁপি করছি। এত মেজাজটা খারাপ হলো না? আসলে শখ করে কোনো কিছু শুরু করছি, এখন করতে যেয়ে দেখছি আসলে এত সহজও না কোনো কিছু। তো যাক, ভিডিওটা আজকে এভাবেই আপলোড দিচ্ছি। আমি চেষ্টা করছি সহজ সমাধান কীভাবে খুঁজে বের করা যায় সমাধান করতে। আর সকালটা তো অ্যাজ ইউজুয়াল কিচেন থেকে। আমি যেহেতু হাউসওয়াইফ, বাইরের অ্যাক্টিভিটিস, বাসায় পেট নেই, বাচ্চা নেই, আমাদের আসলে আপনাদের বিনোদন দেওয়ার মতো আমার হাতে তেমন কোনো কিছুই নেই। সংসারের কাজ করছি, যেটুকু রান্না খাওয়া দাওয়া করছি হাজব্যান্ড সন্তানের সাথে, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। ছিল নলেন গুড়ের রসগোল্লা, পরোটা, আর ছিল কফি আমাদের সকালের নাস্তা। নাস্তা খাবার পরে বাইরের ওয়েদারটা দেখি বেশ চেঞ্জ হয়েছে, একটু রৌদ্রোজ্জ্বল। তো ভাবলাম একটু শ্যুট করি, আপনাদের সাথে শেয়ার করি। কানাডাতে তো রোদের দেখা আর একটু পরিষ্কার আকাশ দেখলেই মন ভালো হয়ে যায়। আসলে যখন যেটা থাকে না সেটার গুরুত্ব বোঝা যায় যখন পাওয়া যায় না। আর যখন বাংলাদেশে থেকেছি বা আরও ২টা দেশে আমার থাকা হয়েছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কিন্তু একই রকমের ওয়েদার কখনো ফিল করিনি কষ্টটা। তো যাই হোক, এই তো আমার হাজব্যান্ড যাচ্ছে শুক্রবার, আজকে ছিল শুক্রবার, এবং নামাজ পড়তে যাওয়ার আগে বলছে আমার ক্ষুধা লেগে গেছে। তখন আমার রান্না শেষ হয়নি। তো আমি ওকে বললাম যে পাউরুটি আর আবার রসগোল্লা খেয়ে ও গেল। ওর আসতে একটু দেরি হবে নামাজ পড়ে ফিরতে। আর রান্নাও তেমন কোনো কিছু ছিল না আমার ওই দিন। ডাউল আলু ভর্তা করছিলাম। ডাউল আর আলু একই সঙ্গে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। আর রাত্রের আয়োজনে ছিল আপনার চিকেন ব্রেস্ট বের করে রেখেছিলাম, আর বাচা ফিশ। এই দুটোই বাচা ফিশ ব্যাটার ফ্রাই করব। আর আপনার চিকেনটাও পাকোড়ার মতো করব। এই জন্য দুটাই বের করে কেটে ধুয়ে আপনার ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর বাসায় সবথেকে মজার কথা, ম্যারিনেট করতে যেয়ে দেখি বাসায় ডিম নেই, ডিম ফুরায়ে গেছে। তো মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বাজারে গিয়েছিলাম। আর এই তো শুকনো মরিচ ভাজি করে নিচ্ছে আলু ভর্তা করবার জন্য। সিম্পল রান্না ছিল, কারণ আগের দিনের মাছের তরকারি ছিল। আর আর আলু ভর্তা এমনিতেও তো আমাদের বাঙালিদের খুব প্রিয় ভর্তা। আলু ভর্তা থাকলে, ডাউল থাকলে আর কিছু লাগেই না। তো অনেক দিন পরেই মোটামুটি একটু সিম্পল খাবার তৈরি করা হচ্ছে। ঘরের মধ্যে আসলে হয় না ওরকম করা। সবজি থাকে, সবজি খেতে হয়, না খেলে সমস্যা। বেশি রিচ খাবার খেতে পারি না, সেটাতেও সমস্যা। বাবু খায় না রেগুলার আমাদের যেটা বাঙালিয়ানার খাবার, সেটাতে সমস্যা। তো সব কিছু মিলাই ৩ জন মানুষ, সমস্যা অনেক ধরনের। কিছু করার নেই। আমি আসলে বাচ্চাটার খাবার হ্যাবিটটা নষ্ট করে ফেলেছি। এখন কিচ্ছু করার নেই। আর আলু ভর্তায় লাস্টে সরষের তেল আবার একটু অ্যাড করে দিলাম। সরষের তেলটা দেখবেন যে আলু ভর্তা, ডাউল ভর্তা, যে কোনো ভর্তায় একটু বেশি দিলে বেশ মজা লাগে, একটা আলাদা ঝাঁজ আসে, খেতে মজা লাগে। আর ডাউলটা বাগার দেওয়ার জন্য চুলায় প্রথমে দিয়ে দিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, অ্যাজ ইউজুয়াল যেরকম দেয় সবার ডাউল বাগার, ওরকমই ডাউল বাগার দিয়েছি। রান্নাবান্না নর্মালি বাঙালিয়ানা ঘরে যা হয় সেটা আমার ঘরে হয়। তবে ওই দিনের ডাউল রান্নাটা না ভীষণ মজা হয়েছিল। সবসময় দেখবেন ডাউল রান্না কিন্তু অতটা ভালো হয় না, মাঝে মাঝে দেখবেন ভালো লাগে না, কিন্তু ওই দিনে ভীষণ ভালো লেগেছিলো খেতে। তাই তো খাওয়া দাওয়া করে এ ছিল আজকে লাঞ্চ। আর খাওয়া দাওয়া করে আমরা তো বেরিয়ে গিয়েছিলাম বাজার করতে, টিএনটিতে গিয়েছিলাম বাজার করতে। ওখানে যেয়ে মার্কেটে যে একটা প্যান্ট পেয়েছিলাম, তো নিয়ে আসলাম আমার নিজের জন্য। নর্মাল, খুব ভালো যে ব্র্যান্ডের তা না,
নর্মালি আর কি। ডিম ফ্রাই গেছে, ডিম নিয়ে এসেছি, সেটা সবথেকে বড় কথা। আর সংসারে যেটা ছিল না সেগুলো নিয়ে আসলাম, টোটালা, ক্যাপসিকাম, 2 রকমের পেস্ট ফ্রাই গেছে, পেস্ট নিয়ে এসেছি, টমেটো, মাশরুম আমার ছেলের প্রিয়, ফ্রুটস ছিল না, চেরি, অ্যাপেল নিয়ে এসেছি, আর মাছ, বাবুর মাছ নিয়ে আসলাম, স্যামন ফিশ আর কাতলা, ফ্রেশ কাতলা মাছ পেয়েছিলাম 20-তে। তো ফ্রেশ কাতলা মাছ আর লিচু, এই অসময়ে লিচু পেয়েছি, লিচু দেখে লোভ সামলাতে পারিনি, নিয়ে এসেছি। কিন্তু পে করার সময় দেখি $10, 10টা লিচুর দাম। মানে আমি বুঝতে পারলে আমি কখনোই আনতাম না। মানে ডাকাতের উপরে ডাকাত, মানে বলার বাইরে। আর এই তো রাত্রের খাবার তৈরি করে নিচ্ছি, এটাই ছিল রাত্রের খাবার। আমার বাচা ফিশ ব্যাটার ফ্রাই আর চিকেন পাকোড়া। বাবু এসব খাবার পেলে ভীষণ খুশি, বাবুর বাবাও খুশি, কিন্তু আমি খুব একটা বেশি খেতে পারি না, খেলে আমার কষ্ট হয়। তো ওদের সাথে সাথে বানালে আমার তো খাওয়া হয় বা খেতে ইচ্ছাও করে। এমন না যে খেতে ইচ্ছা করে না, এই তো এক সাইড করে বানানো উঠায় ফেলছি, ছেলেকে ছেলের মতো দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে, সে সিনেমা দেখবে আর খাবে, সে রুমে চলে গেছে। আর আমরা দুজন এই তো ভেজে উঠায় নিয়ে পরে আমরা দুজন খেয়েছি। বাবুকে ভিডিওতে আনতে গেলে খুব রাগা রেগে যায় আমার ছেলে, কেন ভিডিওতে আসতেই চায় না। কিছু করার নেই, ইয়াং এজ তো, থাক। বাসার মধ্যে আসলে ওর কোনো সিবলিং নেই, তো ও একা যেভাবে এনজয় করে ও ভালো থাকতে চায়, ওভাবে ভালো থাক। পড়াশোনা ঠিক মতো করলেই হলো, মানুষের মতো একটু মানুষ হলেই হলো। জীবন কি, এই তো দেখতে দেখতে ছন্দপতন সব শেষ। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।